আমার বর তো বলেই দিয়েছে বাড়িতে এইবার থেকে যাই অনুষ্ঠান হোক না কেন পটল চিংড়ি কিন্তু তোমাকেই রান্না করতে হবে। তো চলো আমি কিভাবে পটল চিংড়িটা রান্না করি তোমাদের সাথে আজ সেটাই শেয়ার করব। তাই জন্য প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে যাবার পর কেটে রাখা পটলগুলোকে একে একে দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেব। পটল চিংড়ি রান্নাতে কিন্তু যদি পটলটাকে ভালো করে ভাজা না হয় তাহলে পরে একদমই খেতে ভালো লাগে না। বেশ লাল লাল করে পটলগুলোকে ভাজা করে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও খুব ভালোভাবে ভাজা করে নেব। ভাজা আলুগুলোকে তুলে ওই তেলের মধ্যেই আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে সামান্য ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। চিংড়ি মাছ তুলে ওই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে একটুখানি চিনি দিয়ে তারপর দুটো কেটে রাখা বড় সাইজের পেঁয়াজ একটু নুন দিয়ে ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু গোটা গরম মশলা দিয়ে একটা মশলার পেস্ট করে নেব। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তাতে মশলাটা দিয়ে বাটি ধুয়ে সামান্য জল দেব। তারপর একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দেব। এইবার সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু ঢেকে ঢেকে কষালে খুব ভালো হয়, দেখবে উপরে তেল ভেসে উঠবে, তখন ভেজে রাখা আলু, পটল, চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব। এইবার আলু, পটল, চিংড়ির সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। সামান্য সামান্য জল দেব আর কষাতে থাকবো। তারপর ওপরে যখন এইরকম তেল ভেসে উঠবে তখন আবারও সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে ফুটন্ত গরম জল দিয়ে ঝোল বানিয়ে নেব। ঝোল খুব ভালোভাবে ফুটে গেলে তারপর গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে ভালোভাবে ফুটিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিন্তু পটল চিংড়ি রেডি হয়ে যাবে। তোমরা বাড়িতে এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে খেও, কথা দিচ্ছি অনুষ্ঠান বাড়ির থেকেও তোমাদের হাতের পটল চিংড়ি তোমাদের বাড়ির লোক বেশি ভালো খাবে।